উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনার এই কঠিন পরিস্থিতির মধ্যে তারেক রহমান চমৎকার কিছু নির্দেশনা দিচ্ছেন, কিন্তু এগুলো বিএনপি ছাত্রদল কানে নিচ্ছে না, আমলে নিচ্ছে না, শুনছে না। কিন্তু শিবির ঠিকই তারেক রহমান যা বলেছেন, তারেক রহমান নির্দেশনা অনুযায়ী নয়, শিবির নিজেদের বোধ থেকেই সেটা অনুসরণ করছে। দর্শক, তারেক রহমান বলছেন যে সবাই শান্ত থাকবেন, অন্যান্য কর্মসূচি বাদ, শো আপ করবেন না, মানবিক কাজ করেন। আমাদের একমাত্র টার্গেট এখন এই ক্রাইসিস মোমেন্ট ট্যাকেল দেওয়া, আহতদের পাশে দাঁড়ানো, নিহত পরিবারের পাশে দাঁড়ানো, দোয়া করা, সব কার্যক্রম কর্মসূচি অনেকগুলো কাজ বাতিল করে দিয়েছেন তারেক রহমান। এগুলো চমৎকার, কিন্তু তিনি বিএনপিকে বলছেন শান্ত থাকেন, এটা করবেন না, এটা করবেন না, কিন্তু বিএনপি ছাত্রদল চাঁদাবাজি এক সেকেন্ডের জন্য বন্ধ করেনি। তারেক রহমান শান্ত থাকতে বলছেন, অথচ তারা প্রতিপক্ষের উপর চাঁদাবাজির নির্বিঘ্নে চাঁদাবাজি করতে বা চাঁদাবাজির যারা প্রতিবাদ করেছে তাদেরকে গুলি করেছে। আপনারা দেখেছেন চট্টগ্রামে শিবিরের নেতাদেরকে গুলি করে আহত করেছে, গুলিবিদ্ধ করেছে। প্রায় 33 জন আহত হয়েছে, তার মধ্যে 3 জন গুলিবিদ্ধ হয়েছে। সাধারণ শিক্ষার্থী, এলাকার জনগণও গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। তাহলে আসলে এছাড়া সারা বাংলাদেশে আপনি দেখেন তো, একটু মন্তব্য করে জানাবেন, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে পাবলিক টয়লেটের যেসব জায়গা থেকে বিএনপি চাঁদা নেয়, উত্তরার মাইলস্টোনের এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনায় কি তারা চাঁদা নেওয়া থেকে সামান্য সময়ের জন্য বিরত থেকেছে? থাকে নাই। তারা তাদের চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। আর জামাত শিবির তাদের ধর্মীয় ভাবগাম্ভীর্য রিলেটেড, দোয়া রিলেটেড প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রাম করছে না। এনসিপি তাদের পদযাত্রা বাতিল করে মসজিদে ঢুকে গিয়েছে, দোয়া করছে। কত সুন্দর দৃশ্য। আর বিএনপি ছাত্রদল চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। আসলে তারেক রহমান দেশে আসতে পারছেন না এই বিএনপি ছাত্রদলের কারণে, যুবদলের কারণে। কেন? তারেক রহমানকে কে ফিরায় দেশে আসতে? কোনো ঝুঁকি নাই, কেউ তাকে মারবে না, কিচ্ছু করবে না। তিনি একা একা হাঁটলেও কেউ কিছু করবে না, সবাই সালাম দেবে, সালাম ভাই, সালাম ভাই, এরকম। কিন্তু বিএনপি যা করছে, ছাত্রদল যুবদল যা করছে, এতে তো মান সম্মান থাকে না। নিজেরা নিজেদের রক কাটছে, পাথর মেরে হত্যা করছে নিজেরা নিজেদের কর্মীকে বিভৎস পদ্ধতিতে। এরপরে আবার সেই সুব্রত বাইনের কথা মনে আছেন, তিনি নিজের আগে তারেক রহমানকে হত্যা করতে চেয়েছেন, অথচ সুব্রত বাইন যুব দলের হয়ে ভাড়ায় খেটে প্রতিপক্ষকে হত্যা করেছে। বিএনপির 2 গ্রুপের কিলিং মিশনে এক গ্রুপের হয়ে অংশগ্রহণ করেছে। এর মানে বিএনপির লোকজনেই কিন্তু এই তারেক রহমান হত্যা পরিকল্পনা, যেটা সুব্রত বাইনের অ্যাসাইনমেন্ট ছিল, তার সাথে হয়তো বা ছিল। বিএনপির প্রতি তো আস্থা রাখতে পারছেন না। তারেক রহমানের কথা শুনে, আচ্ছা একটু সহজ উত্তর দেন, তারেক রহমান বলেছে কেউ চাঁদাবাজি করবেন না। একজন মানুষ তারেক রহমানের কথা চাঁদাবাজি থেকে বিরত দেখেছে? যদি বিরত থাকতো তাহলে 3500 বহিষ্কারের মতো ঘটনা ঘটতো না। এর মানে তারেক রহমানের কথা কোনো পরিস্থিতিতে বিএনপি ছাত্রদলে কেউ শোনে না। আর জামাত শিবির জাতির মন জয় করেছে তাদের ভূমিকার মাধ্যমে, তাদের কার্যক্রমের মাধ্যমে। আমিরে জামাত প্রশংসায় ভাসছেন, শিবিরের ছেলেরা রক্ত দিয়ে আহতদের জন্য। আমিরে জামাত ইনস্ট্যান্ট মোটা অঙ্কের টাকার বাজেট করে ডাক্তার নার্স সরবরাহ করে, হসপিটালের বেড ব্যবস্থা করে দিয়ে নিজেদের হসপিটালের প্রশংসায় ভাসছেন। আর তারেক রহমান ভালো ভালো কথা বলছেন বিদেশ থেকে। আপনি এই পরিস্থিতিতে দেশে আসুন। বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে, আমাদের বিমান বাহিনীর প্রধান তুরস্ক থেকে দৌড়ে এসেছে। আপনি লন্ডন থেকে আসেন, এসে আপনি নিজে একটু সেবা টেবা করেন না? তা তো পারবেন না। বিদেশ থেকে আপনি নির্দেশনা দিলেন, সেই নির্দেশনা গুরুত্বই বাকি। সেই নির্দেশনা ফল আমরা দেখেছি কি, বিএনপির লোকজন কারো লাশ দাফন করতে গেলেও বলে যে তারেক রহমান নির্দেশে এসেছে। কারণ লাশ দাফন করতে বলেছে, কিন্তু উপরে ভালোভাবে মাটি দিতে কি তারেক রহমান বলেছে? মনে হয় বলে নাই, থাক তাহলে আমরা যাই। বিএনপি হচ্ছে এই অবস্থায়, কিন্তু বাস্তবে আকাম থেকে ফিরে না। কিছু ভালো কাজ তারেক রহমান নির্দেশে আংশিক করে, আর নিজেদের কোনো ভালো কাজ করার মরুদ নেই, কোনো সক্ষমতা নেই। জাতির এই শোকের সময় সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এটা জামাত শিবির আমল করছে, যার ফলে চট্টগ্রামের যে ঘটনা, জামাত শিবির চাইলে পাল্টা ওদেরকে ধরে ধরে পেটাতে পারতো, সেই সক্ষমতা চট্টগ্রামের জামাতের আছে, শিবিরে আছে, কিন্তু সেটা করেনি। গুলিবিদ্ধ হয়েও তার প্রশাসনের উপর নির্ভর করেছে, যদি প্রশাসন মোটামুটি গ্রেপ্তার করেছে। চাইলে জামাত শিবির মিছিল করতে পারতো, পাল্টা ওই জায়গায় শক্তি প্রদর্শন করতে পারতো, কিন্তু না, শান্ত থেকেছে যে না, দেশের এই পরিস্থিতিতে শক্তি প্রদর্শন বেমানান, আমরা গুলিবিদ্ধ হয়েছি, থাক পুলিশ ধরুক তাদের। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজ ব্যবস্থা করে তুলতে হবে। তবে মব শব্দটা আওয়ামী আবিষ্কার, আপনি অন্য কিছু বলেন, পারলে আপনাদের যদি মেধা থাকে তাহলে আপনারা যে মবের বিরোধিতা করেন ওটা অন্য কোনো একটা টার্ম আবিষ্কার করে সেই মবের বিরোধিতা করেন। আওয়ামী লীগেরটা কেন নিচ্ছেন, কপি পেস্ট কেন করছেন? এটা ভারতের মিডিয়া সর্বপ্রথম 5 আগস্টের পর বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছে। এটা আগেও ছিল, মব শব্দটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, কিন্তু এই যে কথায় কথায় মব বলা, জনগণের প্রতিরোধকে মব বলে অভিহিত করা, এটা কিন্তু হাসিনাও 5 আগস্টের আগেও করতো না, বা এই জুলাই আন্দোলনের সময় কিন্তু হাসিনা বলেনি যে এগুলো মব হচ্ছে মব হচ্ছে মব হচ্ছে, বলেনি। এই মব হচ্ছে এটা হচ্ছে 5 আগস্টের পরে এই সরকার এবং বিপ্লবীদের বিতর্কিত করার জন্য ভারতের মিডিয়া সর্বপ্রথম স্টার্ট করেছে, ওইটা আওয়ামী লীগ গ্রহণ করেছে, ওখান থেকে বিএনপি নিয়েছে যে আমাদের উপর মব হচ্ছে। আওয়ামী লীগ বলছে আমাদের উপর মব হচ্ছে, ওইটা এখন তারেক রহমান ইউজ করছে। এরকম কপি পেস্ট করলে তো আপনার অবস্থান থাকে না। তিনি আরো বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এই সকল গোষ্ঠীকে অনুরোধ করব, বাংলাদেশের ইতিহাসে এমন একটি শোকবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন। এই পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয় এবং সহানুভূতি একাত্মতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। দেখেন, এখানে দুইটা বিষয়। তারেক রহমান এখানে মূলত ওই চট্টগ্রামের ওই ঘটনার দিকে ইঙ্গিত করেছে যে তার কর্মীরা জনতার উপর গুলি করেছেন, গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে অনেক, যদি তাদেরকে ধরেছে। তো এইখানে তারেক রহমানও মিথ্যাচার করলেন, শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করলেন তারেক রহমান নিজে। কিভাবে? ওইটার দিকে ইঙ্গিত করে, নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যায়। চট্টগ্রামের ঘটনা থেকে ইঙ্গিত করেছেন। কে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন? এর মানে ছাত্র দলের বহিষ্কৃত পান্ডারা বলেছে, ওইটা তারেক রহমান বিশ্বাস করেছে। আসলে কোন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনে কেউ ছিল না, শিবির কর্মী ছিল। শিবির কর্মীকে ছাত্রলীগ ট্যাগ দিয়েছে বিএনপির বহিষ্কৃত সন্ত্রাসীরা, অস্ত্রবাজ সন্ত্রাসীরা, আর ওইটা বিশ্বাস করেছেন তারেক রহমান। তাহলে তারেক রহমানের দৌড় কতদূর বোঝা গেছে। যদিও এগুলো না করতে তিনি অনুরোধ করেছেন, এটা ঠিক আছে, কিন্তু আপনার সন্ত্রাসীরা যে মিথ্যাচার করছে এবং মিথ্যাচার করে যে ধরা পড়ছে, পরাজিত হয়েছে, কারণ যাকে ছাত্রলীগ বলা হচ্ছে সে ঠিকই তাকে ছেড়ে দিয়েছে, এবং যারা পরে হামলা করেছিল তাদেরকে ঠিকই পুলিশ ধরেছে। এবার বুঝছেন তারেক রহমান যে আপনি যে কতটা মিথ্যার উপর ভিত্তি করে আন্দাজের উপর সন্ত্রাসীদের কথায় ফেসবুক পোস্ট দেন, লেখেন, এইসব কথাও লিখবেন না। তারেক রহমান বলে আমাদের শক্তি ব্যয় হোক নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা। ঠিক আছে, এই পরিস্থিতিতে বিএনপির লোকজনই এই কাজটা করেছে। আপনি সুনির্দিষ্টভাবে বিএনপি ছাত্র দলকে নসিহত করতে পারতেন, অন্য কেউ এখানে করেনি। দেখো, ওভারঅল নসিহত ভালো, আর তারেক রহমান নসিহত বিএনপি ছাত্র দল এরা শুনে না।